আজকে রান্না হবে ঝাল ঝাল খাসির কলিজার তরকারি। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা ছোট ছোট করে কলিজাগুলো টুকরো করে কেটে নেব। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে গরম পানির ভিতরে এটা একটুখানি ভাপ হতে দেব। তারপর দেখেন ভাপ হয়ে এরকম কালো পানি বেরোচ্ছে। তারপরে এটা একটা ছেঁকে সুন্দর করে ধুয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিলাম পেঁয়াজ, রসুন, গরম মশলা ও তেজপাতা। এবার এগুলো যেই দেখেন লাল লাল ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ ঝালের গুঁড়া আছে, আর 1/2 চামচের বেশি আছে হলুদের গুঁড়া, 1/2 চামচ আছে ধনিয়া গুঁড়া, 1/2 চামচ আছে জিরার গুঁড়া। আর আমি বাটা মশলা দিচ্ছি, পেঁয়াজ বাটা 1 চামচের বেশি, রসুন বাটা 1 চা চামচ, আর আদা বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম 2 চা চামচ মতন ধরেন হবে। এই দিয়ে আমি সুন্দর করে এটা নাড়বো। নাড়ার পরে কলিজাগুলো দিয়ে দিলাম। ওর সাথে আমি আলু আর টমেটো কেটে রেখেছি, সেটাও দিব। দিয়ে এটা সুন্দর করে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে কষানো হবে। কষাতে কষাতে যখন শুকায় আসবে তখন 1 চা চামচ আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিলাম ঝোলের পানি। এবার সুন্দর করে সেদ্ধ হবে, তার জন্য আমাকে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ আমি ঢাকা রাখলাম, তারপর আবার তুলে নেড়ে দিলাম। এরকম করে 2-1 বার ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছি। আর এই দেখেন আমার তরকারির ফাইনাল লুক। খাসির গোশের এই ঝাল কলিজা ভুনা কিন্তু খেতে খুব মজা, আর এটা শরীরের জন্য অনেক উপকারী। এতে ভিটামিন 12 আছে এবং আয়রন। যারা দুর্বল তারা কিন্তু এই তরকারিটা বেশি বেশি খেতে পারেন। আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।